ওনাকে পাইলসের রুগীটা ওনার টেবিলে উঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু উনি পাইলস এই রুগীকে যখন ওনার ওখানে গল ব্লাডার হিসেবে উঠিয়ে দেওয়া হয়েছে, উনি গল ব্লাডার অপারেশন করে চলে গেছে। সৌদি বাংলা হাসপাতালে আসলাম, আপনাদের মাধ্যমেই আমি সংবাদ পেয়েছি। পাওয়ার পরে এসে দেখলাম যে এখানে একটা রুগীর পাইলস অপারেশন হওয়ার কথা, সেখানে অপারেশন হয়েছে গল ব্লাডার, কোলেসিস্টেক্টমি অপারেশন হয়েছে। এখানে দুইটা পেশেন্ট ভর্তি ছিল, একটা পেশেন্ট পাইলসের আর একটা পেশেন্ট হলো গল ব্লাডারের। পাইলসের পেশেন্টরা ডাক্তার ফজলুল হক শোভনের আন্ডারে ভর্তি ছিল, উনি একজন সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার। আর কোলেসিস্টেক্টমির যে পেশেন্টটা, সেই পেশেন্টটা ভর্তি ছিল ডাক্তার নজরুল ইসলামের আন্ডারে। ডাক্তার নজরুল ইসলাম যখন এখানে আসছে অপারেশনের জন্য, ভুলে ওনাকে পাইলসের রুগীটা ওনার টেবিলে উঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু উনি পাইলস এই রুগীকে যখন ওনার ওখানে গল ব্লাডার হিসেবে উঠিয়ে দেওয়া হয়েছে, উনি গল ব্লাডার অপারেশন করে চলে গেছে। এবং রুগীটা একটা রুগী যখন ওয়ার্ড থেকে ওটিতে যাবে, সেখানে ওয়ার্ডের যে সিস্টার, সেই রুগীটার সব কাগজপত্র দেখে তারপর রুগীটা সেন্ড করার কথা কর্তৃপক্ষ সহ। একটা অপারেশন থিয়েটারে যাওয়ার পরে অপারেশন থিয়েটারে সিস্টার আছে, সিস্টার রুগীটা রিসিভ করে তার ফাইলপত্র দেখে, সেখানে অ্যানেস্থেশিয়ার ডাক্তার আছে, সার্জন আছে, স্ট্যান্ড আছে, সবাই রুগীটা দেখে যথাযথভাবে তার অপারেশন করবে। কিন্তু একটা ভুল রুগী ওয়ার্ড থেকে চলে আসছে, সেখানে ওটিতেও হয়তো ডাক্তার রুগীটা সঠিকভাবে দেখে নাই, না দেখার কারণে পাইলসের রুগীর গল ব্লাডার অপারেশন অর্থাৎ কোলেসিস্টেক্টমি অপারেশনটা করে ফেলছে। ঠিক আছে, এটা নিঃসন্দেহে ডাক্তারের একটা গাফিলতি এবং কর্তৃপক্ষের গাফিলতি আছে। আমি এখন এই হসপিটালটা এখনই বন্ধ করে দিচ্ছি এবং এখানে যে রুগীটা অপারেশন হয়েছে, সেই রুগীটা ডায়াবেটিক মেডিকেল কলেজ হাসপাতালে আমরা রেফার করে দিচ্ছি এবং অন্যান্য রুগীগুলো আমাদের সরকারি হসপিটালে এবং বেসরকারি হসপিটালে চলে যাবে। এই হসপিটালটা আজকে থেকে বন্ধ থাকবে এবং আমি আগামীকাল একটা তদন্ত কমিটি গঠন করব। সেই তদন্ত কমিটির তদন্তের প্রেক্ষিতে আমি হসপিটালের বিরুদ্ধে এবং ডাক্তারের বিরুদ্ধে তদন্ত ফলাফল অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।